অফিসে বাবলুর খোঁজ করছেন ম্যাডাম? ও আচ্ছা, আপনি বাবলু। নমস্কার, আমি অনুরাধা চৌধুরী। বাবলু, এই বান্দার পুরো নাম বাবলু ঘোষ। কি বাবলু ঘোষ? আপনি কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ। ইকবাল ভাই বলেছে আপনার কথা। একটা বাড়ি ভাড়া লাগবে? হ্যাঁ, ওই স্টেশনের কাছাকাছি হলে ভালো হয় আর কি। সত্যি বলতে আমার কাছে এই মুহূর্তে কোনো বাড়ি ভাড়া নেই, বুঝলেন? তবে একটা গেস্ট হাউস আছে, বেশ ভালোই বড়, 3টে বেডরুম, বাথরুম, রান্নাঘর সব অ্যাটাচ, বুঝলেন? তা ভাড়া বেশি না। তা কতদিন থাকবেন বলুন তো ম্যাডাম আপনি? ওই বছর খানিক আর কি, যতদিন ট্রান্সফার না হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখুন মাসে 5,000 টাকা ভাড়া লাগবে। কত? 5,000। আর 3 মাসের ভাড়া অ্যাডভান্স লাগবে। কোনো অসুবিধা নেই? না না, কোনো অসুবিধা নেই। তাহলে এখান থেকে সোজা চলে যাবে। সোজা চলে গেলে 4 মাথার মোড় পড়বে, সেখানে মুদিখানা দোকান দেখতে হবে। মুদিখানা দোকানের পাশ দিয়ে চলে যাবেন, বাদিঘাটের রাস্তায় সোজা চলে যাবেন। সোজা চলে গেলে নাক বাড়ি, আগে জিজ্ঞাসা সময় সেই বলে দেবে তার ঠিক আগের বাড়িটা। এই বাবু, এই বাবলু বসের গেস্ট হবে, ঠিক আছে? এই নিন চাবি। আপনি যাবেন না? থাকবেন আপনি, একটা মেয়ে অত বড়তে বাড়িতে থাকবেন, নতুন জায়গা, বুঝতেই পারছেন, দেখুন ভালো না, সেই বলছিলাম। আপনাকে ভাড়া দেন। হ্যাঁ মা, বাড়ি পেয়ে গেছি। হ্যাঁ, খুব একটা খারাপ না, ইনফ্যাক্ট ভালোই। বাজেটের মধ্যে এত ভালো একটা বাড়ি পেয়ে যাব আশাই করিনি। বলছি শোনো না, বাবার ওষুধটা কিন্তু তুমি মনে করে নিয়ে এসো মা। আর এই মাসের স্যালারি পেলেই আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দেবো। আর শোনো, সাবধানে থেকো, কেমন? ছাড়লাম।
কি ভেবেছেন নাকি আপনি? আপনার থেকে বাড়ি নিয়েছি বলে আপনি জানাতেই করবে? কেন ম্যাডাম, আবার কি হলো? কি হয়েছে? এই বাড়িতে আসার পর থেকে জানাতেই করছে আমার সাথে। কখনো কেউ কাগজ ছুঁড়ে মারছে, কখনো কেউ বাসন ফেলে দিচ্ছে, আর কখনো কি অদ্ভুত রকমের আওয়াজ বেরোচ্ছে, আমি আর জাস্ট পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, আবার এইসব আবার কে করছে আপনার সাথে? সেটা তো আপনি বলবেন, বাড়িটা তো আপনার। আপনি সব জেনে শুনে না জানার ভান করছেন। ম্যাডাম এগুলো আপনার মনের ভুল, বুঝলেন? পুরোটাই মনের ভুল। আর ম্যাডাম, আপনি তো বাড়িতে একাই থাকেন। আরে বলুন তো, আপনি বাড়িতে যখন একাই থাকেন তাহলে কে করবে এসব? আচ্ছা ম্যাডাম, বাড়িতে কাউকে ঢোকার জন্য দিনে রাতে কি করে বলুন তো? হোয়াট ডু ইউ মিন টু সে? না মানে কোনো বয়ফ্রেন্ড টাইফ্রেন্ড, মানে দিনে রাতে কোনো ছেলে পুলে ঢোকাচ্ছেন না? দেখুন, আপনি বেশ ভালো করেই জানেন আমি এখানে একা থাকি, আর আমি এখানে এসেছি আমার কাজের জন্য, কোনো ফুর্তি করতে এখানে আসিনি। আপনার এত নিচ মেন্টালিটি, আমি আগে জানলে আপনার থেকে বাড়িটা নিতাম না। আপনি খুব ভালো করে জানতেন বাড়িটাতে আগে থেকেই কোনো গন্ডগোল আছে, আর সেটা আপনি আমাকে জানানোরও প্রয়োজন মনে করেননি। খুব ভালো করেছেন। লিসেন মিস্টার বাবলু বোস, আপনি আমার কাছে কিছু অ্যাডভান্সের টাকা পান না, একটা টাকাও আমি আপনাকে দেবো না। আর আমি ইনফ্যাক্ট কালই আপনার বাড়িটা ছেড়ে চলে যাব। কেমন? গুড বাই।
আপনি এখানে? আমি মাকে গিয়ে বলো বাবলু এসছে। কি বলবে? বাবলু এসছে। কিন্তু মা তো এখন থাকে না। কেন বলবো না? ভাড়া নেওয়ার সময় তো বলেছিল, ভাড়া দেওয়ার সময় তো বলে চলো বলা মা এখন অফিসে যায়। ও বড্ড ভুলে গেছো গো। আচ্ছা ঠিক আছে, পরে গল্প করো। আচ্ছা এসে যখন গেছি তোমার সাথে একটু গল্প করে যায়। কি সুন্দরী গল্প করে যায়। সরি, আমার টাইম, সামনে এক্সাম, আর তাছাড়া আমি আপনার সাথে কথা বলবোই বা কেন? বলবে বলবে, এই বাবলু বসের সাথে সবাই কথা বলে, তুমিও বলবে। তুমি জানো এই বাবলু বসের সাথে কথা বলার জন্য পুরো দুনিয়া লাইন দিয়েছে, আর তুমি বলছো কথা বলার সময় নেই। বাহ, পুতুলটা তো বেশ পুরো তোমার মতন টুম্পাস। আপনি আসুন, দরজা খোলা আছে, ও দেখে নিলে খারাপ। বাবলু বাবলু, এই বাংলা চিন্তাকে বড় করে না, নিজের মর্জির মাঝে। চলো আমরা ঘরে যাই। ছাড়ুন, ছাড়ুন। কেন ছাড়বো? তিলে মেরেছেন আপনি ওকে? সিরিয়াসলি আপনি পারলেন কি করে? ঠিক আছে, এসব জিনিস নিয়ে আপনার বাবার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। রাত খতম বাদ খতম। এখন আপনি আপনার কাজ করুন, আমি আমার কাজ করছি। কি? আমি আমার কাজ করছি, ঠিক আছে? লজ্জা করছে না আপনার? কি দোষ ছিল ওই মেয়েটির? কাক শকুনের মতন ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলেন। আপনি হয়তো ভেবেছিলেন এই ব্যাপারটা কেউ জানতেই পারবেন না। আপনি সমস্ত প্রমাণ সেদিনই লোপাট করে দিয়েছেন, কিন্তু মেয়েটির মা ব্যাপারটি জানতো, আর তাই তিনি একটি ডায়েরি লিখে গেছেন, আর সেখানে আপনার সমস্ত
কথা লেখা আছে। আমি জানি না মেয়েটির মা কেন কেস করেনি। আজ কেস করলে আপনি এতদিন জেলের ঘানি টানতেন। ডায়েরি? কিসের ডায়েরি? আপনি জেনে কি করবেন? প্রমাণ লোপাট করবেন? সে স্বপ্ন আপনার আর সত্যি হবে না। আমি ডায়েরিটা থানায় দেব, তারপর যা করার ওরাই করবে। আপনি কি ভেবেছেন আমি আর মা বাবা আপনাকে কিছু বলেনি বলে আমিও আপনাকে ছেড়ে দেবো? সেটা স্বপ্নেও ভাববেন না। আপনার কি মনে হয় তার বাবা মা কোনো চেষ্টা করেনি? তারা থানায় যায়নি? থানায় গেছিল, কিন্তু এই বাংলার না বালটাও জিততে পারেনি। কি বালটাও বাঁকা মারতে পারেনি রে আছে। আপনিও কিছু করতে পারবেন না। আপনার কিছু করার থাকলে করবেন। হ্যাঁ। আর না, রাত্রেবেলা একা একা বাড়ি ফিরতে পারিনি। থানা থেকে ফেরার সময় ভোগে মায়ের ভোগে বাড়ি গেছি, একদম খালাস। আপনারও সেই অবস্থা হবে ডায়েরিটা না ঠিক আছে? কি বললাম? পুরো খালাস। ঠিক আছে? আমি ডায়েরিটা দেব না। দেবেন না? না। ভালো মুখে যখন দেবেন না, তাহলে এই বান্দার ক্ষমতাটা একবার দেখে নিন। চলুন ছাড়ুন, চলুন ছাড়ুন। চল বেড়া। আমার নাম বাবলু বোস। সবাই আমাকে বাবলু বদমাস বলেই ডাকে। বদমাসিতে আমি পিএইচডি। কি পিএইচডি? কিন্তু আপনার জন্য খুব আফসোস হচ্ছে। আমিও ভালো হতে চেয়েছিলাম, জীবনে অনেক পাপ করেছি বুঝলেন, কিন্তু এই সমাজ আমাকে ভালো হতে দিল না। আপনিও না। এবার তো আপনাকে মরতেই হবে। আপনাকে মরার আগে আপনার শেষ ইচ্ছা থাকলে বলুন। আপনার মরার পরে তো শেষ ইচ্ছাটা পূর্ণ করতে হবে নাকি? কি দেখছো? কি আছে? হ্যাঁ কি? হ্যাঁ মা, আমি বেরিয়ে গেছি। জিনিসপত্র তেমন কিছু নেই, সব দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ জানি, যদি ফোন করতে পারিনি তো একটু প্রবলেম ছিল আসলে। হ্যাঁ, আরেকটা বাড়ি পেয়ে গেছি, এই তো কাছেই। তোমার কাছে ঘুরে তারপর যাবো। ও হ্যাঁ শোনো, বাড়িতে যাওয়ার আগে আমাকে একটু গয়া যেতে হবে, ফিরতে দুদিন দেরি হবে। একটা কাজ এখনো বাকি আছে।